আচ্ছা দেখো এখানে কি বলতেছে যে নন কনভেনশনাল ক্যাশ ফ্লোজ ফর ওয়ান প্রজেক্ট। এই যে প্রজেক্ট একটা, ইয়ার দেওয়া আছে দুইটা। এখন জানি যে নন কনভেনশনাল থাকলে আমাদের মাল্টিপল আইআরআর বের হয়। তো এনপিভি ইকুয়ালস টু -60 প্লাস 155, এটা এক্স ধরে নেই, এটা হচ্ছে এক্স স্কোয়ার 1 মাইনাস 1 প্লাস আর আর ইকুয়ালস টু এক্স। এখানে তারপর এইটা সমান 0 হলে এখানে কি হবে, 60 স্কোয়ার প্লাস মাইনাসের 155x মাইনাসের 100, এটা 100। তাহলে এখানে কি হবে, 0। এটা যদি প্লাস করে দিই, আচ্ছা দেখো 60 স্কোয়ার মাইনাস 155x মাইনাস 100 প্লাস 100 0। এখন আমরা জানি যে এটার আমরা মিডল ফ্যাক্টর করতে পারি অথবা ওই দুইটা সূত্র ব্যবহার করতে পারি। তার উপর আমরা আরেকটা ক্যালকুলেশনও বের করতে পারি। দেখো ক্যালকুলেটরে আইআরআর কীভাবে বের করা যায়, মোডে যাবা, এখানে ইকুয়েশন নাম্বার কত 5 না, 5-এ যাবা। দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার এক্স ফর্মেট আছে। এখানে দেখো 3 নাম্বার আছে এক্স স্কোয়ার এক্স আর তারপর হচ্ছে 0। তাহলে তোমার এখন অ্যাপ্লিকেবল হবে 3 নাম্বারটা। তারপর এতে কত আছে, প্লাসের 60, প্লাসের 60, তারপর হচ্ছে মাইনাসের 155, 155 দিয়ে ইকুয়ালস দিবা। তারপর হচ্ছে প্লাসের 100, তারপর এই যে প্লাসের 100 দিয়ে আবার ইকুয়ালস দিল, এই যে দিলা। তারপর এই যে তোমাকে হচ্ছে একটা রেজাল্ট দিল, x1 সমান কত দিছে 1.33, x1 সমান দিছে 1.33। আবার x2 এর জন্য আরেকটা দিব 1.25। তাহলে আমরা জানি x সমান কত ছিল, 1 প্লাস আইআরআর ইকুয়ালস টু 1 মাইনাস 33। তাহলে আইআরআর সমান কত হবে, 33%। আর আইআরআর 2 সমান কত হবে, 25%, তাই না। 1 প্লাস 25 থেকে এটা বাদ দিবে, তারপর 100-তে চলে যায় 25%। দেখো আইআরআর ইজিলি তুমি ক্যালকুলেটরে এইভাবে বের করতে পারো। এখানে এসে এখন কথা হচ্ছে যে আমি এটা শোকে এভাবে করব। এটা এখন তোমাকে এখানে মিডল ফ্যাক্টর বের করে দেখাইতে হবে, এ বি সি। অথবা একটা কাজ করবা, এখানে হচ্ছে এই বি এর বহুপদী সূত্রটা ইউজ করবা। যেমন কি যেন সূত্রটা ছিল, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি হোল স্কোয়ার মাইনাস 4ac 2a। তাহলে এখানে কত হবে, মাইনাস 150 প্লাস মাইনাস বি হবে কত, মাইনাস 150 হোল স্কোয়ার মাইনাস 4, এক কত 60 গুণ 100 টু 155। মানে এরকম দেখায় তারপর হচ্ছে ক্যালকুলেশন এটা দেখাই দিতে পারো, মানে ডিরেক্ট ক্যালকুলেটর থেকে, অথবা লিখে দিবা যে আমরা ক্যালকুলেটর থেকে পাইছি, ইংলিশে বুঝায়
এই মান পাইছি, তারপর হচ্ছে এভাবে হচ্ছে আইআরআর বের করলাম। তাহলে এখন আমার কাজ কি, ডিসকাউন্ট রেট আর হচ্ছে এনপিভি। 0% ডিসকাউন্টে আমার এনপিভি কত হবে, 160, 155 মাইনাসের 5 আর আইআরআর কত বেরিয়েছে হচ্ছে 33, এনপিভি 0 অথবা 25%-এ এনপিভি 0। আর হচ্ছে এই দুইটার থেকে একটা বেশি নিব, 40 নেই। 40%-এ হচ্ছে আমার এনপিভি কত আসে দেখি, ঠিক করি, -60 প্লাস 155 1.4 মাইনাস 100 1.4 0.3061 মাইনাস 0.3061। আচ্ছা, এগুলো পাওয়ার পর এখন এনপিভি প্রোফাইলটা আমার কি হয় দেখো, এরকম, তাই না? এখন এটা 0, আমার তো প্লাসের কোনো ভ্যালু নেই, আমার সব ভ্যালু হচ্ছে মাইনাসে, তার 2 4 5 মাইনাসের 2 4 মাইনাসের 5, আর হচ্ছে এখানে 10 20 30 40 50, 10 20 30 40 50, ঠিক আছে। এখন দেখো, আর এটা হচ্ছে আমার প্লাসের দিলাম 2 4 6। এখন যখন 0%-এ তোমার কত ছিল, -5 ধরলাম, -5 এখানে আছে 5, আর তোমার হচ্ছে কত 25 33, আর 40 হচ্ছে এই শূন্যের ঘরের কাছাকাছি একটা মান, তাহলে ধরলাম যেটা এখানে আছে। তাহলে আমি সিম্পলি করব কি, এটার সাথে এটা মিলাবো, উপরে গিয়ে এটা মিলাবো, মিলাই হচ্ছে এটার সাথে এটা দিয়ে দিলাম, অথবা রাইটটা নিচে দিলাম, মানে এটা আমার যেভাবে সুবিধা হয় আর কি, এভাবে দিয়ে দিলাম, এটা মিলাই দিব। এই যে কনভেনশনালের ক্ষেত্রে হচ্ছে আমার লসই লস হচ্ছে, আরে লাভই লাভ হচ্ছে, আর কনভেনশনালে দেখো আমার লস হচ্ছে। কনভেনশনালে হলে আমার গ্রাফটা যাবে এইভাবে, মানে আর হচ্ছে নন কনভেনশনালে হলে আমার গ্রাফটা যাবে এইভাবে।